পরিবেশনা মধ্যম পল্লী মহিলা বৃন্দ, পরিচালনা দশগ্রাম মধ্যম পল্লী মহোৎসব কমিটি, সাজসজ্জা পুষ্পন্ত আদর উল্টা ভাই ব্যাস সেভ করে রাখলে যখন তুমি পৌঁছুন নির্দেশনা সুখেন্দু পণ্ডা গৌতম জানা। শুরু করছি আজকে নাটক নারীর শত্রু, নারী নারীর শত্রু, নারী নারীর শত্রু, নারী। আমার রাজি করানো হলো, তারপর বিয়েটা হয়ে গেল, তার বাবা মার পোশাকটা লুটে গেল। ব্যাস জানি না তখন আমার কপালে কি লেখা আছে। আমি আমার কি বলবো, আমার যা আপনার যা ভালো লাগে তাই করুন, আমি সব সয়ে নেব মা, সব সয়ে নেব।
উঠছে একটা কথা বলার জন্য। আপনাকে নিয়ে কথা কি হচ্ছে সব? তুমি মায়ের সাথে কিরকম ব্যবহার করতে হয় জানিস না তুই? সেই সকাল থেকে দেখছি মুখ ফুলিয়ে বসে আছিস, একটা কাজে হাতও লাগাসনি। এর কারণটা জানতে পারি কি? ইচ্ছে হয়নি তাই করি। দেখো তো ছোট বৌমা, এ বড় বৌমা, ছোট বৌমার সাহস কোথায়? যাও ক্লাসে তাই করে দেবে। ছোট বড় ধ্যান করে না পর্যন্ত। যেমন করবো তেমন কর। এখন মনে পড়ছে তো আমার কথাগুলো? হ্যাঁ বড় বৌমা, সব কথা মনে পড়েছে। তাছাড়াও প্রথমে তেমন ইচ্ছে ছিল না, আমি রাজি করেছিলাম তাকে। এখন খেলা সামলা। আমার হয়েছে মরণ দশা। ওই বুড়োটা তো বড় সাজবে, আর সব ঝামেলা দেখলো আমার। তোমার ছোট বৌমা, তুমি যা করেছো আমি সব মেনে নিলাম। এখন তোমার খাবারটা খেয়ে নাও তো। আগেই তো বলেছি আজ আমি খাবো না। এটা একটা কথা হলো, তুমি খাবে না কেন? বলি খাবে না কেন? তার তো একটা কারণ আছে। আমার মন ভালো নেই মা, তাই খেতে ইচ্ছে নেই। যখন মন ভালো হবে তখন আমি নিজেই খেয়ে নেবো। আপনি খাওয়া দাওয়া মিটিয়ে ফেলবেন। আর এটা কটা বাসনপত্রগুলো ওসব আমি মেজে ধুয়ে তুলে রাখবো, হলো তো? ঠিক আছে, তাই দেখবো। তবে বেশি তেল ঢালো না, শুধু এইটুকুই মনে রাখবো। শুধু আমার দোষ, তোদের বুঝি কোনো দোষ নেই। এবার ছোটবাবু ঘরে ফিরিয়ে সব সত্যি কথাগুলো বলে দেবো। কি বলবি রে? কি বলবি তোর বরকে? হাজার কথা বললেও বিশ্বাস করাতে পারবি না, বুঝলি তো? তাই বলছি মেয়েদের কথা মেয়েদের কাছেই থাক, পুরুষদের জানাতে চাস না কিন্তু। বলে তুমি কি করবে? আমার ঘরকে আমি যা খুশি বলতে পারি। কি বললি? আর কি? কথা বলা কথা। তোকে কথা নিজে বলবি না, তোকে মেয়েরে বুঝে রাখবো, বুঝলি তো? আজই মেয়ে কথা না। একটা বছর কেটে গেল, অথচ মেয়ের শ্বশুর বাড়ি টাকাটা দিতে পারলাম না। এই নিয়ে কত অশান্তি না হয়ে যায়, তার কাকে বলে বোঝাবো? সংসারে যতটুকু রোজগার হয় সে তো খেতে পড়তেই চলে যায়। টাকা আর চলে না, কোনো কিছুকে বিক্রি করবো সেই ক্ষমতা নেই আমাদের। এখন এখন কিভাবে ঠাকুর? ঠাকুরই জানো ঠাকুর, ঠাকুরই জানো। মাসি, এই নাও তোমার চিঠি। ওমা, এই সাত সকালে কার চিঠি এলো রে? কই দেখি। ওই গীতাদিদির চিঠি। তা মাসি পড়ে শোনাও তো দেখি কি কি লিখেছে সে। না, পড়ার নিয়ম। দীপালিকে আমার ভালোবাসা ছিল, তারপর দেখি যে রোজ বাড়িতে অশান্তি চলছে। পারলে আমাকে নিতে এসো, নইলে নইলে আমার মরণ জানিবে। তোমার গীতা, তোমা, এসব কি কথা দীপালি? কি আমি কি শুনলাম বল? মাসি, মাসি তুমি শান্ত হও, মাসি তুমি শান্ত হও।
মা, তুমি স্কুলে পড়ো না কেন? তুমি আর হাতে নিও না মা। তোমার দুটো পায়ে পড়ি মা। এবারের মতো গীতার জন্য আপনারা বেঁচে গেলেন। কথাগুলো খেয়াল রাখবেন। চন্দ্রিকা, আজ তুমি কি আজকাল আমি দেখো এতদিন বড় লোকেরা যা ইচ্ছে তাই করেছে, এখন গরিবেরা যা ইচ্ছে তাই করবে। বুঝলেন তো? তাই দিয়ে চন্দ্রিকা, এই পিস্তলটি আমার কাজেই লাগবে। শুনলাম আর কোনোদিনও আসবো না। চলো না, চলো আমরা চলে যাই। তুমি একটা অপরাধ করো। আমি করতে চেয়েছিলাম, শুধু আয়নার দিকে তাকিয়ে বলিনি। আয়না বাকি, ওকে তো টাকা দিয়ে টাকা করে দেয়। ওরা আমাদের দুজনকে ভোট এনে দিয়ে গেল। সি, 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 সি। আমি সংসার থেকে জীবনের ভয়ে পালিয়ে
পারছেন না, বুঝলেন তো? তা তো বুঝলাম, তার কারণটা জানতে পারি কি? নিশ্চয় নিশ্চয়। এই দেখুন, এই দেখুন, গীতা দেবীর মনে একটি কেস জমা করেছে এই থানাতে, তারই তদন্ত করতে আমি এসেছি। কি লেখা আছে এতে? এতে লেখা আছে, মীনা দেবীর একমাত্র মেয়ে গীতা দেবী তার নতুন বাড়ি থেকে চুরি করে পালিয়ে এসেছে। আসার সময় তার ব্যাগ ভর্তি করে শ্বশুর বাড়ির গুপ্তধন চুরি হলো। এই অপরাধে উপযুক্ত শাস্তি দাবি করেছেন তারা। সোনা, এসব কি কথা? ছি ছি ছি, পিতা এবং শাশুড়ি মা যেন তার কপালে না জোটে লেগা, সত্যি বলছি আমি, এসব মিথ্যে কথা। পিতা, আমি কোনো কিছু চুরি করিনি ম্যাডাম, আমি চোর নই ম্যাডাম, আমি চোর নই। আমরা যাইনি নাকি মিথ্যে? হ্যাঁ ম্যাডাম, একেবারে মিথ্যে। শাশুড়ি আর বড় বউ ভীষণ মিথ্যেবাদী, অকারণে আমাকে জ্বালান। এই বিষয়ে আপনি কি করতে চান? গীতা দেবী কথা বলবেননি? যেসব কথাগুলো বললাম তা কি সব সত্যি? হ্যাঁ, পিতা যা বলেছে তা অতি সত্যি। ওকে ওখানে নিয়ে যাওয়ার পর থেকে শান্তি পেলাম না। এই 1 বছর ধরে ওকে যেমন জ্বালিয়ে খায়। আসল ব্যাপারটা কি বলুন তো? পিতা, তুই বল না, সব খুলে বল ম্যাডামের কাছে। বলুন গীতা দেবী, শ্বশুর বাড়ির লোকেরা কি কারণে এই ডাইনিটা জমা দিলেন? শ্বশুর দাদা, আমি আসছি। প্রথম থেকেই বলি ম্যাডাম, বলুন, হ্যাঁ বলুন। আমরা খুব গরিব। তাদের চাহিদা পূরণ করতে গিয়ে পর বাবদ মাত্র 10,000 টাকা আমার মা জোটাতে পারলেন না। কিছুদিন সময় চেয়ে নিলেন, সময় পেরিয়ে গেল, আমাকে ওই টাকাটা পরিশোধ করতে পারলেন না। লজ্জায় তিনি আমার শ্বশুরবাড়িতে গেলেন না। মাসখানেক পর আমার শ্বশুরমশাই মারা গেলেন। তারপর আমাকে শাশুড়ি মায়ের খপ্পরে পড়তে হলো। তিনি যখন যা বলতেন তাই শুনতাম, তবু যেন তার মন ধরত না। তারপর তারপর কি হলো বলুন না? তিনিও গীতা দেবী বলতে থাকেন। একদিন হঠাৎ করে আমার জ্বর হয়, তাই আমি শুয়েছিলাম। দুপুরে কোনো কাজ করিনি। সেই অপরাধে
গভর্নমেন্টের চাকরি করে। ছুটিতে এলে বৌদির কথা মতো যেখানে খুশি সেখানে বেড়াতে যান। ছুটির দিন শেষ হলে বাড়িতে ফিরে এসে টেবিল পত্র গুছিয়ে বেরিয়ে পড়ে ডিউটিতে। আমার দুঃখের কথা আর কি বলবো আপনাকে ম্যাডাম, আর কি বলবো। কথাগুলোতে কথা বলা লাগে, তাহলে তো ওখানে কোনো অধিকার নেই বলে যায়। একদম ঠিক কথা বলেছেন আপনি। আচ্ছা, আপনার মাস্টারমশাই কি করেন? আমি ঠিক জানি না। তুই যেন একটা কাজ করে শুনেছি, উনিও বাড়িতে থাকেন না। উনি কোথায় থাকেন? উনি কলকাতায়। ও, তাই জন্য শাশুড়ি আর বড় বড় ও বাড়ির গার্জেন, তাই না? এরকম তাই। কিছুদিন আগেও ওরা আমাকেও ধরে মেরেছে। এই প্রতিবাদ করেছিলাম বলে এই অপরাধে ওরা আমার গলা টিপে ধরেছিল। আমি চিৎকার চেঁচামেচি করেছিলাম বলেই এই যাত্রায় বেঁচে গেছি ম্যাডাম। তার মাকে চিঠি লিখে সব কথা জানিয়েছিলাম। পরে মা কেউ গেলেন। ওনারা মাকে পেয়ে অপমান অবহেলা করতে লাগলেন। মা প্রতিবাদ করতে বড় পিস্তল এনে আমাদেরকে গুলি করে মারার চেষ্টা করলেন। এর মধ্যে শাশুড়ি বলে উঠলে, পিস্তলটা আমাকে দাও আমার বৌমা। তখনই আমার মা জীবন মরণ শক্তি প্রয়োগ করে পিস্তলটি কেড়ে নিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে এলেন এখানে। তবে আপনি যখন এসে পড়েছেন, ওটি আপনার হাতেই তুলে দেওয়া উচিত। মা, মা গো, পিস্তলটি আনো তো। ওই দেখি পিস্তলটা। এই ম্যাডাম। ও মাই গড, এটা জটিলকে। আর মনে হয় আপনার শ্বশুরকে এই সারের সামান করেছে। আমারও কাল মনে হয় নাহি সরকার চাকরি করছি বিএনপি করে বললেন, ও বড় বৌমা বন্ধুকে নিয়ে এসো তো। ঘরে মা কিছু গুলি করে মারবো, গুলি করবো, পিস্তল দিয়ে আমি হাঁটি। সেই যদি পারি তো গুলি করে দেয়। হঠাৎ বিয়ান বলে উঠলে, ওটা আমাকে দাও। এর মাঝে আমি এদিকে খবর পেলে কেড়ে নিয়ে চাপা। ঠিক আছে, আর বলতে হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। দেশটা উল্টো দিকে যাবে। এটা দেবি আগামীকাল সকাল 10টায় থানায় একবার আসবেন। কেমন? ওখানে বসে দেশটা সাজাবো। আর মাকেও সঙ্গে করে আনবেন। ঠিক আছে স্যার, আসবো। নমস্কার। নমস্কার। আগে কি দেখতে এসেছে? কে? আমি এরপর আর তুই ওই প্রজা বলার দিদি ছোট বোনটাকে না জ্বালিয়ে খাচ্ছে দেখছি। কি নাম আপনার? উষা দেবী সরকার। আপনি চেনেন কি? বলছেন না? কি আর বলবো? এই বয়সে মেয়ে না, শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসে কখনো? হ্যাঁ, আশাবাদী। আপনার অত্যাচার হলেই বানিয়েছে। না, না, ছোটবেলা থেকে মহিলাই না। আর বড় বৌমা, সে তো হলো কি মাটির মানুষ। এখানে আপনি এটা তো ভালো। আদালতেই বলে দেবে। এই কেসে আপনি কাজ করিয়ে গেল। আমি আবার কি করলাম?
বলো কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। ও, গীতার কথা বলছো? সে তো তোমার উপর রাগ করে বাপের বাড়িতে চলে গেছে। আর বুঝি সে বাড়িতে ফিরে আসবে না? কি বললে? আমার জন্য চলে গেছে? কে বলছো তোমাকে এসব কথা? ছি 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 ছি, গীতাটা যে এত খারাপ নেই তা আগে আমি জানতাম না। ও, মাকে দেব? মা, এ ঘরে আসুন তো। আর ঘর বড় মা? কার আবার? ওই আপনার ছোট ছেলের ফোন, এই নিন মা। হ্যাঁ বল, কেমন আছিস তুই? ভালো নেই? কেন নেই? ও, বৌমার জন্য? আরে ওটা একটা কথা হলো নাকি? আরে বৌমা অপমান করেছে নাকি? ও, বৌমার কথা তুমি ভুলে যাও বাবা। এবার মনে করে আরে ওরা যে এত গরিব তা কি জানে বলতো? আত্মীয় কুটুম্বের সম্মানটুকু জানে না। এই তো সেদিন গীতাকে নিতে এসে আমার গায়ে হাত তুললো। ওই মহিলার কত স্পর্ধা! আমার খুব ভালো। না করিনি, তবে সময় মতন অ্যারেস্ট করবো। তার আগে আপনার বাড়িটা সাফ করবার প্রয়োজন হলো। কেউ তো আপনাকে দেবে না, চলুন জামাই, না করে আসুন আমার সাথে। বাক্সটি এখন রাখি কোথায়? হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো। এখন কি হবে? সবাই বলে এই ম্যাডাম নাকি বিষয় করা, ঘুষ খায় না। এই যে বড় বোন, কি লুকানো হচ্ছে এখানে? দেখি দেখি, এই বাক্সটিতে কি আছে? সত্যি বলে বলুন। সত্যি বলছি ম্যাডাম, এই বাক্সটিতে কয়টি বই পুঁথি ছাড়া আর কিছুই নেই। বইগুলি কার? কার আবার? ওই আমার খোকা। খোকা কোথায়? মামার বাড়িতে গেছে। এস তো, বাক্সটি খুলুন না, আপনার খোকাটি কি কি বই পড়ে দেখেই যাই। না না, এতে আপনি হাত দেবেন না। এতে শুধু বই পুঁথি নেই, গুপ্তধন আছে, তাই না? নইলে খুলতে এত আপত্তি কিসে? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, এই বাক্সটিতে আমাদের গুপ্তধন আছে, তাই তো করছি। গুড আইডিয়া। আচ্ছা, আপনাদের ডায়েরিতে লেখা আছে এবারে ছোট বউ গীতা সব গুপ্তধন চুরি করে বাপের বাড়ি নিয়ে গেছে। তা সত্ত্বেও গুপ্তধনের বাক্সটি বড় বউয়ের হাতে গেল। তাহলে ওটাকে কি মিথ্যে লেখা হয়েছে? তোমার হাতে গুপ্তধনের বাক্স রাখছি যে আমি তাহলে ছোট বউ চুরি করেনি। এটাই বলে খেলা, বুঝলেন তো ব্রজবালা দেবী? আপনি হাসছেন না, আমার বড় হাসি পাচ্ছে আপনাদের কীর্তি পাল্লা দেখে।
তাহলে আমার অনুমানই সঠিক। প্লিজ ম্যাডাম, ওদিকে ফিরিয়ে দিন আমাদের প্লিজ। দেব দেব, গয়না নিতে আগে নিয়ে নি। গয়না কোথায়? তোমার মুখটা গেল কোথায়? এদিকে শুধু পিস্তল আর পিস্তল। এই পিস্তল আর এই পিস্তল একই রকম লাগছে। কি হলো? চুপ করে বললেন যে? কথা বলুন। এগুলো আমার বাড়িতে এলো কি করে বাবা? আমি জানি না তো। আহ! দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? আমার কাজ আছে, তাই যাচ্ছিলাম ম্যাডাম। ব্রজমালা দেবী, বলুন এসবের ব্যবসাটা কে করেন? জানি না ম্যাডাম। তাহলে এসব আকাশ থেকে এলো বলতে হয়। তাই বোধহয় ম্যাডাম। নইলে এ বাছুরে আমি আগে কখনো দেখিনি। আমিও দেখিনি মা। চুপ করুন আপনারা। এখন যদি বলি এসব আপনাদের গোপন ব্যবসা, আর এই পিস্তলটি দিয়ে গীতা ও তার মাকে গুলি করে মারবার চেষ্টা করেছিলেন আপনারা দুজন। সেই সূত্রে গীতা দেবী ও মীনা দেবী আপনাদের দুজনের নামে কেস দায়ের করেছেন। এই দেখুন তার নকল কপি। ও মা, এসব কি কথা? আমরা আবার কবে এসব করেছিলাম? ওসব মিথ্যা কথা। সত্যি কি মিথ্যা তা তো আমি প্রমাণ করেই দিলাম। এই জন্য এই পিস্তলটি আমি সামনে করে এনেছি। এই দেখুন না, একই কোম্পানির মাল আছে। এখন এই নবঙ্গ পিস্তলের দিকে আর গীতা দেবীর লেখা বধূ নির্যাতনের আরো একটি কেস। এই দুই কেসের পাকা আসামি আপনারা দুজন, ব্রজমালা দেবী ও সাবিত্রী দেবী। সেই অপরাধে আমি আপনাদের দুজনকে অ্যারেস্ট করলাম। আমার বাড়িতে এসে আমাকেই অ্যারেস্ট করে দেবে। বাচ্চাকে কেড়ে নাও তো, তারপর দেখাচ্ছি মজা। চলো না। খবরদার! আপনি একটিও কথা বলবেন না। চলুন বাইরে, গাড়িতে উঠুন বলছি, নইলে এখানেই গুলি করে মারবো। বাচ্চার মহিলা কোথাকার? থানায় গিয়ে ঠিক করবো তোমাদের দুজনকে। কি ভেবেছ আমাকে? চলুন চলুন বলছি। ঝামেলায় পড়লাম বলো তো। এসব তো আপনার বুদ্ধি দিয়েই হলো মা। শুধু আমার বুদ্ধিতে? এটা তোমার কোনো দোষ নেই। না, এই অসৎ ব্যবসাটা আমি কখনোই মেনে নিতে পারিনি। আমি কখনোই চাইনি আমার স্বামী এই ব্যবসা করুক। এখন সব দোষ কি আমার নাকি? হ্যাঁ, আপনারই তো। ছেলেকে বলতে পারেন না অন্য কোনো ভালো ব্যবসা করতে। আর তুমি বলতে পারো না তোমার স্বামীকে এই অসৎ ব্যবসা থেকে বেরিয়ে আসতে? আমি অনেকবার বলেছি, তাতে করে কাজ হয়নি। এটা হলো তো আজকালটা। ওর সামনে কথা বললে বড় বাবা, এটা না হয় আমারই দোষ। আমি ছেলেকে মানুষ করতে পারিনি। তুমি ছোট বড় মাকে সইতে পারতে না কেন? তাই এত বলো। আমি ছোট বউকে সইতে পারতাম না, না
আপনি হলে আমাদের সংসারে কান্দারি, কাজে সব দোষ আপনার। আর তুমি বুঝি ধোয়া তুলসী পাতা? তবে শুনে রাখো, এই কয়েকখানা থেকে যদি কোনো দিন ছাড়া পান, সেদিন ছোট বউকে আর তার মাকে আমি জানিয়ে বুঝিয়ে মারবো। শুধু তুমি আমার পক্ষে থাকবে কেমন? আরাম জানিস না, যাইনি কোথাকার। ওর এত বড় স্পর্ধা, আমাদের নামে সবাই ডায়েরি লিখে দিল। তোকে ছাড়বো না আমি না। এর ফল ভোগ করতে হবে। আর যদি কখনো ম্যাডামকে একা পাই, সেদিন বুঝবে আমি কত ভয়ানক। এতক্ষণ মেয়েদের কাছ থেকে আমি আপনার সব কথাই শুনলাম, তাতে বুঝলাম এসবের মূল কারণই হলো এই ব্রজবালা দেবী, তাই নয় কি সাবিত্রী দেবী? হ্যাঁ, ঠিক কথা। মা, শাশুড়ি মা, বৌমার গায়ে হাত দিতে যাবেন কেন? তুমি কিন্তু অন্য কথা চলছো। এর ফল কিন্তু ভালো হবে না। কি করবেন সাবিত্রী দেবীকে? আমাকে যা খুশি করতে দাও। দেখতে দাও। হ্যাঁ, আমি তাই দেখতে চাই। তোমার ওই কালো সাদাটি ভেঙে গুড়িয়ে দাও। সাবিত্রী দেবী, আজ এখানে আমি না থাকলে আপনাকে তো বলা থেকে মেরেই ফেলতে পারি। হ্যাঁ ম্যাডাম, আজ আমার বড় হতো। আমার শাশুড়ি যে কি সাংঘাতিক মহিলা, আর তাকেই আমি এতদিন ভুলিয়ে ফেলেছিলাম। এবারে আমাকে রাখবেন না ম্যাডাম, প্লিজ এবারে আমাকে রাখবেন না। ঠিক আছে, আমি আপনাকে অন্ধকারে রাখবো। এই সাবিত্রী বর্ণমালা দেবী অন্ধকারে একাই পড়ে থাক। নারী হয়ে নারীর কথা ক্ষতি করতে পারে। এতদিন শুধু আমরা পুরুষদেরই দোষ দিতাম, পুরুষদের চেয়ে মহিলারা আরো বেশি পাইতেন, এ কথা অনেকেরই জানা ছিল না। এমন বিপদে আমি কোনোদিনও ভাবিনি। এ সংসারে থাকলে ভবিষ্যতে আপনারও এক সময় বিপদ হতে পারে। যা বলেছি ম্যাডাম, আমি আজ থেকে সাবধানে থাকতে হবে। সেখান থেকে ছাড়া পেলে আমিও চলে যাবো বাপের বাড়ি। ছাড়া এছাড়া তো আমার কোনো উপায় নেই। একদম ঠিক কথা।
রাতে করে ওরে এই বিজলিতে এসেছে নাকি? আমারও। তবে তবে খুব সাবধানে। আমি খুব সাবধানে চলি বা তাতে কেউ কিছু না বলতে পারে। তারপর এখানকার মহিলাদেরকে তুই চিনিস না? হয়তো একটু আগে মুসাফির এসে তোর আমার নামে কত কথাই না বলে গেল। কি কথা বলেছেন উনি? আমায় বলো। না না, থাক, ওসব শুনলে তুই রাগ করবি। বলোই না, রাগ করবো কিনা সেসব পরের কথা। তবে শোন, ওই বুড়ি বলল তোর মামাবাড়িতে এখন ব্যবসা কর। তার মানে তোর দাদার যখন চেহারা দেখে অনেকে চাইবে আর তার সাথে ঠোকা ঠোকা টাকা আসবে। এসব কথা বলতে পারলেন উনি? দাঁড়াও, ওই বুড়িটাকে আমি মজা দেখাচ্ছি। গীতা, গীতা শোন, শোন মা, ওরা কুকুর, ওদের লজ্জা নেই বুঝলি? তুই যাস রে মা, যতদিন তোর চাকরি না হয় ততদিন তুই চুপচাপ থাকবি। তারপর এই অপমানের প্রতিশোধটা কড়াই গঙ্গায় তুলে নিবি। ঠিক আছে, তাই হবে। এবার ওইসব কথা মন্ত্রের মতো বলতে রেহাই দেবো না বুড়িটাকে। তার মতন পেলে মেরে পিঠে পুলিশ হাতে তুলে দেবো। হ্যাঁ, আমি ওর ছেড়ে কথা বলবো না। ওর চুলের ঝুঁটি ধরে এমন নাছাড় দেবো যাতে কখনো সব কথা না বলে। যাই, তোর হাত বাড়ি দিয়ে হাত পা দিয়ে খেতে আয় মা। এই গীতা, একটা কথা বলতে এলাম। কি কথা? সাউনি কন্যাটা সারা পাড়াতে নোংরা কথা বলে বেড়াচ্ছে, জানিস? কি কথা বলে বেড়াচ্ছেন উনি? আমায় বল। বলতে ভীষণ লজ্জা হচ্ছে রে। লজ্জা পাওয়ারই তো কথা। একটু আগে মায়ের কাছে সব শুনলাম। তুই ভাবিস নি দীপালি আমি এই বুড়িটাকে লগাতে ঢুকাবো? নইলে আমার আক্কেল হবে না। আমারও তাই মনে হয়। শুধু ওকে তার মতন পেলেই ওই শয়তান বুড়িগুলোকে শিক্ষা না দিলে হবে না। নইলে তোকেও জ্বালিয়ে খাবে দেখছি। আমারও তো সেইটাই ভয়। তোর তো বিয়ে হয়ে গেছে, আর আমি এখনো বাপের ঘরেই পড়ে আছি। জানি না আমার কপালে কি লেখা আছে। বিয়ে হয়ে কি লাভ হলো বল? তোর মতন করে আমিও তো বাপের ঘরে পড়ে আছি। এখন দেখি ভাগ্যে কি লেখা আছে। তাছাড়া আর উপায় কি বল? আয় মা, ভাত বেড়েছি। দীপালি, তুইও আয় মা। না, গীতা, খেয়ে নে। তুইও আয় দীপালি। চল, চল। আমি ছাড়ব না। আমাকে গতকাল শয়তানি কতবার করেছে। আজকে সন্ধ্যাবেলায় আমি তোর বাড়ি ডাকবো। কি কারণে আমাকে ধাক্কা দিল? ওরে ঝাঁটা মেরে পালিয়ে দিল। মানুষ কি মানুষের বাড়ি যায় না নাকি? আর যাওয়ার মাত্রই ঝাঁটা মেরে তাড়াতে হবে। ওদিকে দিব্যি বেটিটাকে খাটাচ্ছে। নইলে এত টাকা আসে কোথা থেকে? মনে
বললেই নয়, খুব তেজ হয়েছে তাই না রে? পাচ্ছিস যে ধোকা ধোকা টাকা। এই বুড়ি চুপ কর, নইলে মেয়েরা দাঁত ভেঙে দেবো কিন্তু। কি বললি? তুই আমার দাঁত ভাঙলি? এত বড় সাহস! ওরে টাকা পেয়ে তোর সাহস খুব বেড়ে গেছে। তাই এবার বুড়িটাকে শিক্ষা দেবো। এবার বুঝলে তো অন্যায়ের ফল কেমন থাকে? মনে হয় আমার পিঠে ফেলে যাবে। এরা কেউই ভালো নয়। ওরা যে টাকা রক্ত করে বেড়াচ্ছে। নইলে এতদিন দেখাই গেল। শয়তানি, তোকে দেখে নেব। কথাটা খেয়াল রেখে যেন। কারণ তোমাকে ওই মহিলা ফাটা কেষ্টর হাতে তুলে না দিলে হবে না। সেদিন বুঝবে ওই মহিলা ফাটা কেষ্টর চাল কেমন লাগে। হ্যালো হ্যালো, পুলিশ গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চৌরানি থেকে। ওসবের ভয় উষাদানি করে না। শয়তানি দীপালি, তোকে সেদিন তার মতো পাবো, সেদিন অনেক শিক্ষা দেব। আর যদি ওকে শিক্ষা না দিতে পারি তাহলে আমি উষাদানি নয়। আচ্ছা, এই যে দিদিমা, ওভাবে মাটিতে ধুমধাম করে লাথি মারছেন কেন? হঠাৎ করে কি হলো আপনার? মাথা ব্যথা খারাপ হয়নি তো? নয়তো ওভাবে মাকে কেউ লাথি মারে? মাটি মানেই তো মা, তাই বললাম। মাটি মানে মা? তা তো আমার জানা ছিল না। আর জানলেন তো? হ্যাঁ, জানলাম। আর কখনো লাথি মারবেন না তো? এই মাটিটা বলেই অপছন্দ, অপছন্দ। আর কখনো ভুল করবেন না তো? একদম না। আচ্ছা, ফাটা কেষ্ট মানে তোমার জানা আছে কি? হ্যাঁ জানি, ফাটা কেষ্ট মানে পুলিশ স্টেশন। তবে সাংঘাতিক লোক কিন্তু। ওই বাবারি, ও বাপি, পুলিশকে আমিও ভয় পাই। কি বাবারি! ওই ফাটা কেষ্টই তাহলে আমার বোন রোদবালাকে থানায় দিয়ে নিয়ে গেছে আর যা মেরেছে তা বলার কথা নয়। ও তাই নাকি? হ্যাঁ বুঝলি তুমি, সবাই তো তাই বলে বেড়াচ্ছে। দিদি হয়ে ওর জন্য কিছুই করতে পারলাম না। তবে ইচ্ছে ছিল সত্যকে মিথ্যা বলে স্বীকার করতে। বেশ তো, তাই বললেন না কেন? সুযোগ পেলাম কোথায়? কৌশলটা হারিয়ে। আচ্ছা, আর একটা কথা বলবো। বলুন কি কথা? মহিলা ফাটা পেশাকে চেনো? না, তেমন চিনি না। তবে লোককে শুনেছি ভয়ানক মহিলা। কেমন ভয়ানক? বুঝতাই না, দুষ্টু আসামিকে ধরতে গেলে হিসাব করে। আচ্ছা দিদি, তুমি কলেজে পড়ো না? হ্যাঁ তাই তো, কিন্তু কেন? লোকে বলে কলেজের মেয়েরা নাকি ছোট ছোট টাকা রোজগার করে বেড়ায়। তা দিয়ে পড়াশোনাও হয়, সংসারও চলে। আর একটু
শুনেছি এই নিয়ে এ পাড়াতে হিংসা অশান্তি চলছে। বলুন কি চান আপনি? সত্যি বলছি, ও দিদি ভাই, শোনো আমার কথা, শোনো শোনো। আর আপনার কোনো কথাই শুনবে না আমি। চলুন এখনই থানায় নিয়ে যাবে। সেদিন ভুল করে ছেড়ে দিয়েছিলাম। ভুল আমার মেয়ে। তবে তাহলে তুমি মনে কথা দিয়েছো, তাই না? হ্যাঁ আমি। এই দেখুন আমার আইডেন্টি কার্ড। যা ভুল করেছি, আমাকে মাফ করে দাও কথা দিয়েছো। তোমার পায়ে পড়ে দিদি ভাই। ওসব কথা বলবো না আমি। পাঠালে? হ্যাঁ, সেই মহিলা বুড়ি আমাদের দুজনকে জ্বালিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বের হতেও পর্যন্ত যায় না। কলেজে বের হলেই ওর মাথা গরম হয়ে যায়। যা মুখে আসে তাই বলে চিৎকার করে, গায়ে পড়ে ঝগড়াও করে, আবার মারামারিও করে। সেটা আমি নিজেই শুনলাম। বড় পাজি মহিলা, ওই ব্রজবালা দিদি কিনা ওরকমই আমার হালচাল। চলুন থানায়, ওখানেই যেতে হবে। ও বিচারি দিদি, ও বিচারি দিদি, আমাকে বাঁচাও তোমরা। সত্যি বলছি, আর কোনোদিন খারাপ দিতে বলবো না। এই দেখো, কান করে বলছি, আগেরবারের মতো ছেড়ে দাও দিদি। আমরা জানি না, স্যার যা ভালো মনে করবে তাই করবে। আমরা চললাম। ঠিক আছে, আর ওদের দয়ায় আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। এরপরে এলে বুঝতে পারবেন। এই জগৎ সংসারে কেউ কারণ নয়, নিজে বাঁচলে বাপের না। শাশুড়ি মায়ের জন্য কয়েক কারণে বাঁচতে হলো আমাকে, নইলে ছোট বউয়ের তো তেমন কোনো দোষ ছিল না। আমি যা করেছিলাম তার ইঙ্গিতেই করেছিলাম। হে ঠাকুর, হে ঠাকুর, ছোটকে তুমি কষ্ট পেলো না। এই পর্যন্ত যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি তাতে বুঝলাম আপনি নির্দোষ। তাই আপনাকে আর ছেড়ে দিলাম। তবে আপনার শাশুড়ি মাতা ওই ব্রজবালা দেবী 90 দিনের জন্য জেল হেফাজতে থাকবেন। বিচার আদালতেই হবে। আসুন আমার সঙ্গে, কাগজপত্র সহ পাঠাচ্ছি। নমস্কার স্যার, চলুন। হে ঠাকুর,
ঠিক তেমনই আপনার দিদিটিও। আরে দিদি মানে আমি কার কথা বলছি? উষাবাড়িকে নিশ্চয়ই চেনেন। সে তো আমার ঠিক আপনারই মতন তার চরিত্র। ছোট বউয়ের বাপের বাড়িতে গিয়ে কত রকমের মিথ্যা গাওনা গেয়ে এসেছেন। চুপ করুন আপনি। জানাটা বললেই হলো আর কি। আপনি যেমন ভয়ানক মহিলা, ঠিক তেমনই আপনার দিদি উষাবাড়ি দেবীও। আমি বিশ্বাসই করবো না। দিদির মতো লোক কি হয়? চুপ করুন বলছি। আর একটিও কথা বলবেন না। আজ বেলা 12টার পর আপনাকে কোর্টে চালান করে দেব, বুঝলেন তো? ওরা যা বলবে তাই হবে। ওরে শয়তানি! যেদিন তোকে আমি তার মতো পাবো, সেদিন উচিত শিক্ষা দিব। হ্যাঁ, পুলিশের চাকরি করা শিক্ষা হয়ে যাবে। আর সেদিন বুঝবি আমি কত ভয়ানক মহিলা। গেটের পাশে দাঁড়িয়ে আমি আপনার সব কথাই শুনলাম। নিন, এখানে তো আপনি আর আমি আছি। কি শিক্ষা দেবেন নিন। তেমন কিছু তো বলিনি না। বলেননি? বলেছেন বলেছেন, আমি ভুল শুনি। ইয়ে, চুপ করে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে রয়েছে। নিন, শুরু করুন। আমাকে শিক্ষা দিন, দেখি গায়ে কত জোর আপনার। দিদিরা ইয়ে বলেছে আর কোনো জোর নেই। তবে আগে ভীষণ জ্বর ছিল। আর তোমাকে কত জ্বর! আমাকে ছেড়ে দাও। পুলিশের হাত থেকে ছাড়া তো পেলাম। এখন আমি যাবো কোথায়? বাপের বাড়ি না ওই নিজেদের বাড়ি? কোথায় গেলে যে ভালো হয় ঠিক
বুঝে উঠতে পারছি না। ওদিকে ওদিকে শাশুড়ি মা হয়তো রেগে আগুন, তা হোক, তবে গীতাকে কষ্ট দিতাম, তা কি হবে? তার প্রথমে গীতার হাত ধরে ক্ষমা প্রার্থনা করা উচিত। আচ্ছা, কে যেন আমার দিকে ছুটে আসছে, শাশুড়ি মা হয়তো সাংঘাতিক করলাম উনি, বলা যায় না, তোমাকে উনি মেরে ফেলতে পারে, ওনাকে বিশ্বাস নেই। ঠাকুর, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও ঠাকুর। তুমি উল্কার মতো কি করেছো? মনে হয় আমার বড় বৌমা ওই রকম যাচ্ছে। বড় বৌমা, দাঁড়াও, দাঁড়াও বলছি। তোমাকে আমি শিক্ষা দেব, যেমন মহিলা হঠাৎ শিক্ষা দিয়ে না, তেমন শিক্ষা তোমাকে দেব। আমি কত সাংঘাতিক মহিলা শেষে, তারপর ছোট বৌমাকে ও তার মাকে হয়তো আমার শাশুড়ি মা ছুটে আসছে, উনি তো আমাকে ছেড়ে কথা বলবেন না। এখন কোথায় লুকবো আমি? ভগবান, তুমি রক্ষা করো আমাকে, তুমি রক্ষা করো আমাকে। এখানে ঝোপের মধ্যে লুকো, তাছাড়া তো আর কোনো উপায় নেই। কোথায় লুকোলো? এখানে কোথায় আর হলো? তবু একবার দেখে দেখি তো। বড় বৌমা, তুমি যদি এখানে কোথাও লুকিয়ে দেখে থাকো, শীঘ্রই আমার সাথে দেখা করো। তোমাকে আমার বিশেষ প্রয়োজন আছে। মা কি ওই নদীতে ঝাঁপ দিয়ে ওপারে চলে যাবে? ঠিক বুঝে উঠতে পারছি না। আর অন্ধকারটা মনে হলো চক্কর। মরলে মজা দেখাতে আমাকে কেটে। না, ও দিকটা একবার ভালো করে দেখা যাক। ভগবান, আর বুঝি আমার রক্ষে নেই। এখন কি হবে আমার? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। উনি ভয়ানক মহিলা, তাই ওনাকে বিশ্বাস নেই ঠাকুর, তাই ওনাকে বিশ্বাস নেই। শীঘ্রই আমার সাথে দেখা করো। তোমাকে আমার বিশেষ প্রয়োজন আছে। ওই
তুমি সহযোগিতা করতে হবে না। আর খেয়ে নে আগে। আমার খিদে নেই মা, তাছাড়া এই মাত্র তো ফিরলাম, একটু রেলভিটা দাও না। কপালে থাকলেই হবে মা। তা তো বটেই। আচ্ছা, তো সেই প্রেম কাকুকে বলেছি চাকরির কথা? কতবার বলেছি, তার ওই এক কথা, পার্টি না করলে চাকরি পাওয়া যায় না মা। ও মা, তাই নাকি? বাবা, তাহলে তুই এখন কি করবি? আমি জানি না কি করবো, তবে অফিসে বসবো। আমি জানি কিটা দক্ষিণা না পেলে পুজো ভালো হয় না। সেই দক্ষিণা পাবে কোথায় তুমি? কেন আমাদের যে 1 বিঘা জমি আছে, ওটা বিক্রি করে দিলেই তো 10 লাখ টাকা পাবো। তাহলে চাকরিটা নেওয়া যাবে। হ্যাঁ, এবার তুমি সঠিক উপায় বের করেছো না। আমার আর ভয় নেই। পরীক্ষার ভয় নিশ্চয় ভালো হবে না। তারপরে তুমি চিন্তা করো না। শুনো আর টাকার জন্য ভাবি না কেমন। ঠিক আছে, তাই হবে। এখনই না এসে আর পারলাম না, তাই চলে এলাম। একটা খবর আছে রে গীতা। খবর? কি খবর? এটাই ভালো করেছি। বল কি খবর? আজ কলেজ থেকে ফেরার সময় থানার সামনে দিয়ে এলাম। সেখানেই জানলাম ব্রজবালাকে থানার পুলিশ অফিসার বেতন দিয়েছিলেন। তার ফলে ওই ব্রজবালা ভীষণ খেপেছিলেন এবং বলেছিলেন সুযোগ পেলে তোকেও দেখে নেব। তারপর কি হলো বল? তারপর কখন যেন ওই মহিলা পুলিশ পিস্তল চাবুক ফেলে বলেছিলেন, বেশ তো নিন, কি করতে পারেন আমাকে। এর ফাঁকেই ওই ব্রজবালা মহিলা পুলিশের গলা চেপে ধরে, কিছুতেই আর ছাড়ে না। অনেক চেষ্টা করে তার হাত সরাতে পারেননি। অবশেষে যখন তিনি অজ্ঞান হয়ে পড়লেন, তখন আমি অন্ধকারের সুযোগ পেয়ে ঠান্ডা বন্ধ পথে থানার পক্ষ থেকে বেরিয়ে চলে এলেন। উমা, কি বলছিস এসব? হ্যাঁ, যা বলছি তা সত্য। ওরে বাবা, কি সাংঘাতিক মহিলা রে। মা বলবো, তাকে নাকি 8 ঘন্টা আগে নির্বাচী ভেবে ছেড়ে দিয়েছিলেন। তাহলে তো উনি বেঁচে গেছে। আমারও তাই মনে হয়। আমারও তাই মনে হয়। আচ্ছা, আসামকে ধরবার জন্য তুই তো নিশ্চয়ই সমস্ত শুরু করেছেন। তা তো অবশ্যই। আর মহিলা পুলিশ অফিসারের চিকিৎসার ব্যবস্থা তা তো নিশ্চয়ই হচ্ছে। ভগবান, তার জ্ঞান ফিরল কিনা কে জানে। আমিও ঠাকুরের প্রতি পালন করছি, উনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। আমিও তার কামনা করছি মা। এখন কি হবে মা? সরকারি চাকরি যদি আমার উপরে হামলা করে, সে আমি দেখে নেব। তুই ভয় পাসনি যেন। আর খেয়ে নে। দীপালি, তুইও আয় মা। হে ভগবান, একমাত্র তুমিই পারো আমাকে রক্ষা করতে। লোকালে আমি ঢাইনি, তারপরে আমাকে চিবিয়ে খাবেন। আমি বুঝতেও পারছি না, এত বড় নদীতে সাঁতার কেটে পার হয়ে এসে আমি বড় হয়ে ক্লান্ত। তাই আজকে রাত্রে এই জঙ্গলের মধ্যেই কাটিয়ে দেবো। এখন রক্ষা করো আমাকে, রক্ষা করো।
দুটা পালান কেমন করে জানি না মনে আমাকে ছেড়ে দিন আরে যদি আপনার পায়ে পড়ি না আমি আপনাকে ছেড়ে দিন মা ছেড়ে দিন আমি তো কোনো শত্রুতা করিনি মা ছেড়ে দিলে তাই ধরে এলাম দেহটা ছেড়ে দিন না মা আমাকে আমাকে হারান পারবেন না বলতে পারলেন মা এবার বিকাশের কথা ভাবুন না মা
ওর কপালে যে এত দুঃখ হবে তা কে জানে। ওই সরকারি পিতাকে বিয়ে করে বিয়ে করে নেওয়ার পর থেকে সংসারটা যেন আগুন করে উঠলো। এখন সে আগুন কে নেভায়? ছেলেরা তো বিদেশে মরে মরছে, এটা শুনলেই নাকি আর বাঁচলেই নাকি। যাই গেটটা বন্ধ করে বিয়ে করি। ভীষণ বিপদ দিদি। পুলিশ পুলিশ আমাকে ধরতে আসছে দিদি। পুলিশ আই নাকি? আয় আয় আমার বুকে আয়। আমার দেখো আমার ছোট বোন সকালে কি এত দুঃখ হবে তা কে জানে। তাছাড়া ভোজওয়ালা মানে তো আমি কাউকেই চিনি না। আপনি না জানেন আমি তাকে চিনি, সে একটা ক্রিমিনাল। তা হতে পারে, তবে আমি তাকে জানি না। আজকেই জানলাম, প্রথমে শুনলাম। যদি বলি আপনি তাকে ভালো করে জানেন এবং এবং ভালো রিলেশন দুজনেই বোন। একটু আগে আমি ছোটবেলাকে এই গলিতে আসতে দেখেছি। আজকে রাত দিদির বাড়িতেই কাটাবে, তাও হতে পারে। সেই কথাই বলুন। আচ্ছা, আপনার হাতে আঁচলে না কেন? মানে হাতে ঘা হয়েছে তো?
যে কেন জুলুম করছেন? হে ভগবান, তুমি রক্ষা করো আমার, তুমি রক্ষা করো। হে ঠাকুর, এরা পুলিশের কেউ? এই পিস্তল দাঁড়ানো কোথা থেকে? পিস্তলটা বড় হয়ে যায়, পিস্তল নাই তো? এই তো সেই পিস্তল। যা, এতে ভালোই হলো। হে ঠাকুর, তুমি রক্ষা করো আমার। এখন বলুন, এই পিস্তলটি পেলেন কোথায়? জানি না, জানি না যে। জানি না বললেই হলো? এত মিথ্যাবাদী বলি আপনি? ওই আপনার হাতে তো ঘা নেই নাকি পুলিশের ভয়ে শুকিয়ে গেল? আপনি গা থেকে গেল কোথায়? আপনি তো এই বললাম। আর একে কথা বলবেন না, বলুন আমার সাথে। মিথ্যাবাদী বলি কথা না, আপনি ভালো দেবী উষা দেবী বলুন না। না জানো না, আমি কারা জানো না। বলুন, বলুন নাকি, বলুন। খেতে গেছে রান্নাঘরে। এই কাজ আমি যতক্ষণ আড়ালের উপর।
সত্যি আমার লোভে পড়ে গেল। ভালোই হয়েছে, পাপের ফলই পেয়েছে। এমন মহিলা এ সমাজে বেঁচে থাকা কোনো অধিকার নেই, কারণ এরাই হলো নারীর চরম শত্রু। এরাই হলো নারীর চরম শত্রু। নমস্কার, এখানে আমাদের নাটক শেষ হলো। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সকলে এত সুন্দর আমাদের সঙ্গে থেকেছেন।